নতুন বছরের শুরুতেই আমার শাশুড়ি কিন্তু আমাকে নতুন একটা বুদ্ধি দিয়েছে, যেটা মেনে চলতে হলে আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সকালে ঘুম থেকে উঠেই আমার আর শোভনের জন্য ব্রেকফাস্ট রেডি করাটাই আমার প্রথম কাজ। আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা অলরেডি সকাল সকাল এই নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠাটা বানিয়ে রেখেছিল, যেটার সাথে আমরা হাঁসের মাংস দিয়ে খেয়েছি। আর তোমরা বিশ্বাসই করবা না, এত মজা লেগেছিল খেতে। শীতের সকালে এইরকম গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংসের সাথে এত মজার খোলাজা পিঠা, সকালের নাস্তা এর থেকে বেটার আর কি হতে পারে। নাস্তা শেষ করে শোভনকে চা দিয়ে আমি চলে গেলাম আমার বেডটা সুন্দর করে গোছাতে। আমি জানি প্রত্যেকটা মহিলা মানুষের সকালে ঘুম থেকে উঠেই একটা টেনশনই থাকে যে কি রান্না করবে আর ঘর দোয়ারটা কিভাবে গোছাবে। আচ্ছা, দুপুরের দিকে আমি শাওয়ার নিয়ে বেশ কিছুক্ষণ মি টাইম স্পেন্ড করি। আর এই সময়টা না আমি টুকটাক করে নিজের কিছুটা স্কিন কেয়ার করি, যেহেতু শীতকাল, এমনিতেও ত্বকের অনেক বেশি যত্ন নেওয়া প্রয়োজন। ইউজুয়ালি চুল শুকানোর কাজে আমি কখনোই গরমকালে হেয়ার ড্রায়ার ইউজ করতে পছন্দ করি না, কিন্তু এখন যেহেতু ঢাকায় অনেক বেশি শীত পড়ে গিয়েছে, তাই আমি না পারতে হেয়ার ড্রায়ারটা বের করলাম। এদিকে দুপুরে লাঞ্চ করে শোভন ওর কাজে বের হয়ে গিয়েছিল। বাসায় শুধুমাত্র আমি আর আমার শ্বশুর শাশুড়ি ছিলাম। তো বিকেলে চিন্তা করলাম আমরা তিনজনে মিলে চা নাস্তাটা করে ফেলি। চায়ের সাথে টা হিসেবে খাওয়ার জন্য আমি কিন্তু এদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি করে ফেলছিলাম, কারণ ফ্রেঞ্চ ফ্রাইজটা না আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে। এদিকে আমি অনেক ঝাল ঝাল করে কিন্তু আজকে এটা রেডি করছিলাম। আচ্ছা, চা নাস্তা করতে করতে আমার শাশুড়ি মা আমাকে যেই বুদ্ধিটা দিয়েছে আজকে কিন্তু সেটাই শেয়ার করবো। তার আগে বলে নেই, ওরা নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো এই তেলটা শীতকালের জন্য কিন্তু আরো অনেক বেশি কার্যকরী। ছোট বড় যারাই চুল পড়ার সমস্যা কিংবা খুশকির সমস্যায় ভুগছো, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়ার নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। চুলের সব ধরনের সমস্যার সমাধানে চাইলে তেলের সাথে অর্গানিক শ্যাম্পুটা অর্ডার করতে পারবে। আচ্ছা, চা নাস্তা শেষ করে সন্ধ্যার থেকে আমি কিন্তু একটু বাসার বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। আর ঘুরতে ঘুরতে আমি না ধানমন্ডি চলে এসেছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, কারণ ঘোরাঘুরির সময় একটা সঙ্গী হলে কিন্তু আসলে মন্দ হয় না। ধানমন্ডির এই নতুন রেস্টুরেন্টে ঢুকা মাত্রই তারা আমাকে একটা ওয়েলকাম সালাদ দিল। আর এদিকে দেখো আমার সঙ্গীও কিন্তু চলে এসেছে। বেশ অনেকদিন পর আমার ফ্রেন্ড প্রাপ্তির সাথে আমার দেখা হলো। আর আমাদের বয়সটা এখন এমন হয়ে গিয়েছে যে বেশিরভাগ ফ্রেন্ডই হয় জবে ঢুকে গিয়েছে, না হয় সংসার নিয়ে ব্যস্ত, না হয় টাইম ম্যানেজমেন্টটা মিলছে না। আবার অনেকে হয়তো বাংলাদেশেই নেই। যাই হোক, আগের মতো গ্রুপ করে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি করা তো আর এখন পসিবল না। আমরা দুইজন যেহেতু একটু ফ্রি ছিলাম, চিন্তা করলাম দুইজনে মিলে একটু ঘোরাঘুরি করে আসি, একটু মনের কথা শেয়ার করে আসি। এদিকে খাবার অর্ডার দিয়ে আমরা চলে গিয়েছিলাম ছবি তুলতে। আর এরই মধ্যে কিন্তু টেবিলে এসে দেখি আমাদের ফুড অলরেডি সার্ভ করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি আর প্রাপ্তি হাসাহাসি করছিলাম যে একটা পানির বোতলের দাম এত বেশি রাখার মানেটা কি। যাই হোক, আজকে কিন্তু আমি আর প্রাপ্তি দুইজনই অনেক কম করে খাবার অর্ডার করেছিলাম, কারণ নিউ ইয়ার রেজুলেশন আমার ক্ষেত্রে হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে যত কম খাবার দাবার খাওয়া যায়। আর কি বা করবো বলো, ঢাকায় থাকতে হলে এমন একটা অবস্থা হয়েছে, ঘোরাঘুরির জন্য কিন্তু রেস্টুরেন্ট ছাড়া আমাদের কাছে আর কোনো অপশনও নাই। এদিকে আমি খেতে খেতে প্রাপ্তিকে বলছিলাম এর থেকে ভালো নুডলস আমি বাসায় রান্না করতে পারি। দিন দিন সংসার করতে করতে কেমন জানি আম্মুদের মতো স্বভাব হয়ে যাচ্ছে, মানে যখনই রেস্টুরেন্টে খেতে যাই খাওয়ার পরে বলি যে এর থেকে মজা করে তো বাসায় আমিই রান্না করতে পারি। যাই হোক, খাবার দাবার শেষ করে আমাদেরকে রেস্টুরেন্ট থেকে বললো রিভিউ দেওয়ার জন্য। আমিও সুন্দর মতো আমার অনেস্ট রিভিউ ওনাদের সাথে শেয়ার করলাম। আর রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি না এই ভ্যানটা দেখেই দাঁড়িয়ে গেলাম। এই পার্টির জিনিসপত্রগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। কিছু কিনি আর না কিনে আমার এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। আর তোমরা কারা কারা আমার মতো আছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চাওয়ালাম আমার দোকানের সামনে চলে আসলাম। আর আমাদের দুইজনের অবস্থা না সেম টু সেম, মানে যেখানেই দুধ চা দেখবো সেখানে দাঁড়িয়ে আমাদের এক কাপ চা তো অবশ্যই খেতে হবে। এদিকে মজার ব্যাপার হচ্ছে আমাদের দুই বান্ধবীর কাঁধে কি ভূত চেপেছে আমি জানি না। আমাদের মনে হলো ঠান্ডার মধ্যে দুইজনে কোল্ড কফি খায়। আসলে খেতেও এত ভালো লাগছিল, মানে শীতের মধ্যে কোল্ড কফি কে খায় ভাই জানি না, কিন্তু আমরা খেয়েছি। ও, কথা বলতে বলতে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার শাশুড়ি মা আমাকে যেই অ্যাডভাইসটা দিয়েছে সেটা হচ্ছে প্রতিদিন অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য। আমাদের সবারই বলতে গেলে হোম অফিস, আমাদের কিন্তু বাইরে একদমই বের হওয়া হয় না, মানে হাঁটাহাঁটিটা অনেক কম করা হয়। সেজন্য উনি আমাকে বলছিল একটু যাও বাইরে বের হও, ঘোরাঘুরি করে আসো, অনেক বেশি ফ্রেশ লাগবে। আজকের মতো এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।